আপনার বড় ছেলেকে আপনি নিজে না খেয়ে উচ্চ শিক্ষিত করেছেন, আর সেই ছেলে আপনাকে কামে যেতে বলে। বাবা তুই আর আমাকে শরম দিস না। প্রতারণা করে বাড়ি লিখে নিছে, আমাকে যে 500 জায়গা দেওয়ার কথা সেটাও লিখে নিছে, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি এত কষ্ট করে পড়াশোনা করালেন, সরকারি চাকরি ধরে দিলেন, আর সে কিনা আপনাকে কামে যেতে বলে। আব্বা আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর থাকবো না, আমি আজকে চলে যাব। শেষ পর্যন্ত চলে যাবি? আপনি বলেন এই বাড়িতে থেকে আমার ভবিষ্যৎ কি? আমি আর তোকে আটকাবো না, তোর মন যেটা চাই তুই সেটাই কর। থাকেন, আমি আসি। আমি মনে হয় ভাতের হোটেল খুলে বসছি, যে সবাইকে বসে বসে খাওয়াবো। আব্বাকে বলে দিছি আগামীকাল থেকে যেন কাজে যায়। কি বলিস, তোর আব্বার থেকে কাজ করে নিবি? হ্যাঁ, বসে থেকে কি করবে, এর থেকে কাজ করলে শরীর ভালো থাকবে। কাকা এই বয়সে বসে বসে খাবে আর তুই কাজ করে নিচ্ছিস? শোনেক, আমার ভবিষ্যৎ আছে, সবাইকে বসে বসে খাওয়ালে হবে না। সব দোষ তোর, তুই তোর ভাইকে কিছু বলিস না দেখে তোর ভাই মাথার উপর উঠে গেছে। যদি প্রতিবাদ করতি না তাহলে তোর ভাই এত দূর যাওয়ার সাহস পেত না। তাহলে কি আমার ভাইয়ের সাথে মারামারি করবো? মারামারি কেন করবি? গ্রামবাসী সবাইকে নিয়ে বল, বসে একটা সমাধান কর। আচ্ছা, গ্রামের মানুষ কি সমাধান করবে যেখানে আমার বড় ভাই আমার সাথে বেইমানি করছে? তুই একটা কাজ কর, তুই আর একবার মেম্বার সাহেব আর গ্রামবাসীকে নিয়ে বস। শোনেক, এইসব আর ভালো লাগতেছে না। আজকে সকালে মেম্বার সাহেবকে নিয়ে বসা হয়েছিল, কোনো সমাধান হয়েছে কি? তাহলে তুই বাড়ি ছেড়ে চলেই যাবি? বাড়ি ছেড়ে চলে যাবো না তো কি করবো তুই বল? আব্বাকে বলতেছে আপনি আগামীকাল থেকে কামে যাবেন। আব্বার কি এটা কাম করার বয়স? নিজে না খেয়ে ওকে ভালো করে পড়াশোনা করাইছে, আর ও কিনা আব্বাকে কাম করতে বলে। আজিজ ভাইয়ের ওখানে যাবি নাকি? হ্যাঁ। তাহলে তো তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। মানুষের জীবনে কিছু পরিস্থিতি আসে, মানুষ চাইলেও কোনো কিছু করতে পারে না। আজকেই কি যাবি? হ্যাঁ, আজকেই যাব। করিম ভাই, আমি আপনার কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, আমি বিচারটা ভালোভাবে করে দিতে পারিনি। আপনাকে মাপ চাওয়া লাগবে না, আমার ছেলেই ঠিক নাই। আমি গ্রামের মাথা মুরব্বীদেরকে বললাম চলেন করিম ভাইয়ের বাসার সমস্যাটা সমাধান করে দিই। ওরা আমাকে বলে নিজের খেয়ে অন্যের ঝামেলার ভেতরে যাব না। আপনার ছোট ছেলে সত্যি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ মেম্বার সাহেব। চেনা পরিচিত কারু কাছে যাচ্ছে না এমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে? না মেম্বার সাহেব, কুলুপের ছেলে আজিজ আছে না, ওর কাছে যাবে। আচ্ছা করিম ভাই, সত্যি কি আপনার বড় ছেলে আপনাকে কাজে যেতে বলছে? হ্যাঁ মেম্বার সাহেব। এত কষ্ট করে ছেলেকে বড় করলেন আর সেই ছেলে আপনাকে কাজে যেতে বলে? আপনাকে আমি বললাম আপনার ছেলের নামে আপনি প্রতারণার মামলা করেন, আপনি তো আমার কথা শুনলেন না। না মেম্বার সাহেব, নিজের সন্তানের নামে মামলা করা যায়, দেখিও আরো কত নিচে নামতে পারে। বক্কর আমাদেরকে বড় বড় কথা বলে, আর বউকে যেটা বলে আর বউ নাকি সেটাই করে। আজকে সকালে কি দেখছি জানিস? কি দেখছিস? আমি বক্করের বাড়িতে পানি আনতে গেছি, গিয়ে দেখি ওর বউকে কান ধরে উঠবস করে নিচ্ছে। কি বলিস? হ্যাঁ রে, সবাই শুধু বড় বড় গল্প মারে, কিন্তু দিন শেষে সবাই বইয়ের গোলাম। কি রে, কে বইয়ের গোলাম? না, এমনি একটা গল্প করতেছি। যাই হোক, তোরা ভালো থাকিস, আমি আজকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, আমার জন্য দোয়া করিস। আজকে যাবি না কালকে যাবি? আজকে যাব। আজিজের সাথে কথা বলছিস? হ্যাঁ বলছি, বললে আজকে চলে আসো। তোর পড়াশোনা সবকিছু শেষ হয়ে গেল। ওইসব বাদ দেন। আমি মেম্বার সাহেবের কাছে গেছিলাম, গিয়ে সবকিছু বুঝিয়ে বললাম। মেম্বার সাহেবকে এসব বলতে গেছেন কেন? না এমনি বলে আসলাম। আপনার বড় ছেলে কি বাড়িতে আছে? হ্যাঁ ঘরে শুয়ে আছে। আপনার বড় ছেলেকে ডাকেন, কথা বলে আমি চলে যাব। 5টার সময় আমার বাস আছে। চল। জোবাইর তো আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছিল। না না, আমি এটা শুনে অবাক হয়ে গেছি। সুমন ভাই করিম ভাইকে কামে যেতে বলছে। এখন শিক্ষিত মানুষেরাই বড়